স্কলারসের স্টুডেন্ট ছিল, তাদেরই পরিচিত ফ্রেন্ড। তাদের মাধ্যমে প্রাইমেশিয়ার কিছু ছাত্র এবং বহিরাগত কিছু কয়েকজন এসে ওই ছাত্র পারভেজ নাম, তার উপর প্রাইমেশিয়া ইউনিভার্সিটির একজন ছাত্র অভিযোগ একটা ছিল, ছোট একটা অভিযোগ ছিল, সম্ভবত দুইজন ছাত্রী টিচিং একটা অভিযোগের ভিত্তিতে একটা বাকবিতণ্ডা তৈরি হয়। পরবর্তীতে প্রাইমেশিয়া ইউনিভার্সিটিতে সে ব্যাপারে একটা বলবো যে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে একটা সলিউশনও হয়। বাট যখন সে বেরোয় আসছিল, প্রাইমেশিয়ার অন্য কিছু ছাত্র জানার মধ্যে যে দুই ছাত্রী স্কলারসের স্টুডেন্ট ছিল, তাদেরই পরিচিত ফ্রেন্ড। তাদের মাধ্যমে প্রাইমেশিয়ার কিছু ছাত্র এবং বহিরাগত কিছু কয়েকজন এসে ওই ছাত্র পারভেজ নাম, তার উপরে অতিরিক্ত হামলা করে মারধর ঘটনা ঘটে এবং ছুরিকাঘাতের কারণে সে মৃত্যুবরণ করে। আপনারা সবাই ফুটেজ এবং বিভিন্ন পর্যায়ে এটা কাভার করেছেন, ভিডিও জানেন। আমরা ঘটনাটা দেখার পরেই আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে যে CPC-1 কোম্পানি ছিল, কোম্পানি কমান্ডার জাকির এবং স্কট কমান্ডার ছিলেন CSP সুদূর সাহেব, সাথে সাথেই যে এরিয়াটা আছে ঘটনাস্থল পরিদর্শন করেন, সেখান থেকে তথ্যপত্র সংগ্রহ করেন এবং ইউনিভার্সিটি থেকে কথা বলে ইউনিভার্সিটির যে প্রশাসনিক অথরিটি রয়েছে তাদের কাছ থেকে CCTV ফুটেজ এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এবং যারা অভিযুক্ত বা আসামিদের ধরার ক্ষেত্রে র্যাবের এই অভিযানিক দলটি প্রথম থেকে গ্রাউন্ডে ছিল। শুধুমাত্র তথ্য প্রযুক্তি নয়, গ্রাউন্ডে থেকে তারা যখন খোঁজ নিতে গেল, দেখা গেল যে সাথে সাথেই অনেক যে এজাহারভুক্ত আসামি ছিল তারা ঢাকার বাইরে চলে গিয়েছে। পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অন্যান্য ব্যাটালিয়ন এবং আমাদের তথ্য প্রযুক্তি গোয়েন্দা কার্যক্রমকে শক্তিশালী করি, যার ফলশ্রুতিতে 20 তারিখের মামলা হয়। তার পরবর্তীতেই আমরা প্রথমেই যে 1 নম্বর আসামি যাকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যার বিষয়ে আমরা ব্রিফ করছি, তাকে আমরা নজরে রাখার পরে প্রথমে জানতে পারি উনি বগুড়াতে গিয়েছেন। পরবর্তীতে সে তার লোকেশন চেঞ্জ করে, চলে যায় গাইবান্ধাতে। এবং আমাদের গাইবান্ধার যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে, র্যাব 13, তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেছে, তার বিস্তারিত ফার্দার যে ইনভেস্টিগেশন হবে তার মাধ্যমে জানা যাবে। এরই সাথে আপনাদেরকে আবারও অবগত করতে চাই, আমরা একই মামলার 5 নম্বর এজাহারে আসামি, তাকে আমরা ধরেছিলাম একদিন আগে, হৃদয় মিয়াজি, কুমিল্লা থেকে র্যাব 11-এর সহায়তায় ধরেছি, মানে মামলা হওয়ার 48 ঘন্টার মধ্যেই। এবং অন্যান্য যারা অভিযুক্ত আছে, টোটাল তো 8 জন সহ আরও অজ্ঞাত রয়েছে। অন্যান্য যারা অভিযুক্ত রয়েছে এদের নামেও আমরা ফলো করতেছি যে যত দ্রুত সম্ভব সবাইকে যেন আমরা আটক করতে পারি এবং প্রয়োজনীয় বিচার ব্যবস্থার জন্য সুপার্দ করতে পারি। আমরা হৃদয় মিয়াজিকে ইতিমধ্যে বনানী থানাতে হ্যান্ডওভার করেছে এবং আপনারা অবগত রয়েছেন, তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং আজকে আমরা যে 1 নম্বর আসামি এজার নামীয় মেহরাজ, তাকেও আমরা বনানী থানাতে হ্যান্ডওভার করব এবং পরবর্তী কার্যক্রমের জন্য কার্যক্রম চলমান রয়েছে। একসাথে বাকি যে সকল এজার নামীয় আসামি রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান। আমরা আশা করছি অতি দ্রুত আরও কয়েকজনকে আমরা আটক করতে সমর্থ হব। তার মাধ্যমেই আমরা আশা করি এই অনাবৃত যে ঘটনাটা ঘটেছে, দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে, সেটার মূল রহস্য